অনেকেই ভাই কমেন্টস করেন যে ভাই আপনি ভিডিও তৈরি করেন ওই যে কি অ্যাপস দিয়ে এডিটিং করেন, ওই যে লেখাগুলা আসে এটা কিভাবে আসে, কেমনে আসে একটু বলে দিবেন। তাই আপনাদের জন্য আজকের ভিডিওটা। আমি মূলত যে অ্যাপসটা দিয়ে এডিটিং করি সেই অ্যাপসটা কিন্তু ফেসবুকে রিকমেন্ড করে, ফেসবুকেরই। এটা ফেসবুক কোম্পানিরই ফেসবুক রিকমেন্ড করছে। আপনার প্রত্যেকেরই আইডির ভিতরে আছে। আপনার পেজের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে আপনার ছবি উপরে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর নিচে একটু স্ক্রল করে আসবেন, এসে দেখবেন এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে এডিট অ্যাপস। এটা ফেসবুকের মেটা, ফেসবুকের এডিট অ্যাপস। এই অ্যাপস দিয়ে আপনি কাজ করবেন, আপনার মনে করেন ওই যে লেখাও আসবে, তারপরে আপনার ভিডিওগুলোর ভয়েসগুলো সুন্দর থাকবে। কারণ এডিট অ্যাপসটা ফেসবুক দিছে, এটা কিন্তু সুন্দর অনেক কাজ করা যায়। যে এখানে অনেক ধরনের কাজ আছে। এই যে সিসির মধ্যে চাপ দিলে পরে দিয়ে ওই যে এখানে অপশন আসছে, এখানে বিভিন্ন ধরনের কালার করতে পারবেন। যে কোনো কালার, কথা যে কোনো কালার এই এখানে চাপ দেওয়ার পর আপনি ওকেতে দিবেন। দেওয়ার পরে এই যে সিসিটা কমপ্লিট হইব, কমপ্লিট হওয়ার পরে আবার বাম পাশে এই যে দেখেন এই লেখাটা আছে, এখানে চাপ দেওয়ার পর এখানে আবার লেখার কালার চেঞ্জ করতে পারবেন। লেখার কালারগুলো আবার সুন্দর এখান থেকে অটোমেটিকলি এইভাবে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে এই যে দেখেন লেখা ছোট বড় যে কোনো সাইজের কত আবার ডানে দিবেন, দিয়ে এই যে দেখেন লেখাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এডিটের মধ্যে আবার আরও যদি কোনো এডিট করতে চান তাহলে মনে করেন ডান পাশে অনেক অপশন আছে। আমি এডিট আর করি না, আমি শুধু লেখাটাই বসাই। কারণ ফেসবুক চায় অরিজিনাল অথেন্টিক ভিডিও। শুধু এডিট করলেই হবে না। এডিটের থেকে এই যে ভিডিওটা বানাইছি এই ভিডিওটাতে বিন্দু পরিমাণ এডিট নাই। কারণ হচ্ছে এটা আমাদের ওয়েদারটা এরকমই সুন্দর স্পষ্ট, মোবাইলটাও ভালো আছে। আপনাকে বুঝে শুনে ভিডিও তৈরি করতে হবে। রোদ্রের সময় যখন রোদ থাকে, আবহাওয়াটা ভালো থাকে, তখন ভিডিওটা তৈরি করলে ওই যে 1000, 1200, 1500, 2000 মেগাপিক্সেল যেগুলো আপনার ইফেক্ট মারেন, ইফেক্টের কোনো দরকার নাই। ইফেক্ট দিলে ভিডিও খারাপ হয়। এটা কিন্তু অরিজিনাল। এই যে ভিডিওটা দেখতেছেন এটা অরিজিনাল, এর ভিতরে কোনো ইফেক্ট নাই, শুধু ওই যে ভয়েসটা লাগাই দিছি, আর কোনো কিছু এটার ভিতরে এডিট করি নাই। মানে অনেকেই ভাবেন যে ভাই আপনার ভিডিওগুলো এত পরিষ্কার কেমনে হয়। বাইরে এই যে ভিডিওগুলো পরিষ্কার হয় শুধু একটা মাত্রই এখানে আপনার ব্রেইনে ক্যাপচার করতে হবে। রোদ থাকবে, রোদের মধ্যে ভিডিওটা তৈরি করবেন, আর হচ্ছে হলো এরকম জকজকা পরিবেশে ভিডিও বানাইবেন। তারপরে মোবাইলটা একটু ভালো লাগবে। কারণ যাদের মোবাইলটা একদম খারাপ তারা চেষ্টা করবেন এরকম রোদ্রের ভিত্তিতে ভিডিও বানাইতে। তাই আজকের পর থেকে এডিট দিয়ে কাজ করে ভিডিও ছাড়বেন, ফরফর করে ভিডিও ফরুতে যাবে, তার মাঝে আটকে যাবে। ভিডিওতে ভালো কিছু শিক্ষণীয় বস্তু রাখতে হবে, হাসির মতো কথা রাখতে হবে, তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে। এত সহজ না ফেসবুকে ভাইরাল হওয়া। ভাইরাল হইতে গেলে আপনাকেই আপনার ভিডিওর কোয়ালিটিগুলো ওই রকমই করতে হবে, যাতে আজকে ভিডিও ছাড়ার পর অডিয়েন্স আপনার ভিডিওর অপেক্ষা করে, যাতে আগামীকাল ভিডিওটা দেখতে চায়। তারপরেই কিন্তু আপনি সফল হবেন। লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকবেন।